2 দিন আগে যে রাতটি গিয়েছে, অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমি সকালবেলা বললাম, যেই বেড়ি এমন একটা মানুষ, দুটি কথার কারণে, একটি কথায় দেশ ছাড়া হলো আর একটি কথায় বাড়ি উচ্ছেদ হলো। একটি বক্তব্যে দেশ ছাড়া হলো, অনুতপ্ত না হয়ে উল্টা আরো কি করছে, পুনর্বাসনের জন্য চেষ্টা করে যাচ্ছে। হাজার হাজার মানুষদেরকে পাখির মতো গুলি করে করে মেরে, তার ভিতরে কোনো অনুশোচনা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই বক্তব্যটা দিয়েছিলেন ফেরাউনের ব্যাপারে। ফেরাউনের চাইতে নবীজি বলেছিলেন এই জামানে আবু জেহেল আরো ভয়ঙ্কর। বলেছিলেন, কেন বলেছিলেন? আমি 2 মিনিটে এই কথাটা বলছি। ফেরাউন যখন মূসাকে ধাওয়া করলো, লোহিত সাগর 12টি ভাগ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার কওমের সমস্ত মানুষগুলো যখন নিয়ে লোহিত সাগরের মাঝামাঝি চলে গেল, ফেরাউন কিনারে আসলেন। এসে দেখলেন মূসা আলাইহিস সালাম তো ঘোড়া চালিয়ে দিয়েছে, একদম চমৎকার রাস্তা, হাইওয়ে, আমিও চালায়া দিলেন। চালায়া দেওয়ার পরে এদিক দিয়ে যখন মাঝামাঝি চলে গেল, মূসা আলাইহিস সালাম ওদিকে উঠে গিয়েছে। আল্লাহ তাআলা বেশি কিছু ব্যবহার করেন না, শুধু বলছেন কোন। কি বলেছেন? কোন, এই শব্দটা ব্যবহার করেছে। পানি আলতো করে জায়গায় গিয়ে তারা আটকে গেছে, হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছে। যখনই ফেরাউন বুঝতে পেরেছে এখন তো আমার শেষ সময়, সঙ্গে সঙ্গে ঘোষণা করলো আমানতু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তিনি ঘোষণা করলেন, আমি ঈমান আনলাম সেই সত্তার উপরে, বনি ইসরাঈল যেই সত্তার উপরে ঈমান এনেছে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আর কোনো সুযোগ নাই, তোমার হলকম পর্যন্ত তোমার জানটা বেরিয়ে এসেছে। এই সময় যদি ঈমান আনো তাহলে পশ্চিমকালে আমার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু ফেরাউন শেষ মুহূর্তে সেই ঈমান আনলো। কিন্তু আবু জেহেলের দিকে তাকান, আবু জেহেল যখন বদরের প্রান্তরে এসে দাঁড়িয়ে যায়, ছোট্ট ছোট্ট 2টি বালক মুআজ এবং মুআজ্জিজ 2 ভাই যখন উভয় সাইড থেকে আবু জেহেলকে আক্রমণ করে ধরাশায়ী করে দেয়, তখন পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে সেই দৃশ্যটা দেখলেন, দৌড়ে আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুক বরাবর তার পাটা রাখলেন, দেখে বলছো, হে পাপিষ্ঠ, আজকে তোমার সেই ক্ষমতা কোথায়, তোমার দাপট কোথায়? আজকে তুমি আমার পায়ে এনেছেন। আবু জেহেল এবার ভালো করে লক্ষ্য করে দেখে, তুমি সেই মক্কার রাখাল নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঈমান আনার কারণে আবু জেহেল অকট্য ভাষায় গালিগালাজ করেছে, মানসিক টর্চার করেছে, শারীরিক টর্চার করেছে, রাখাল বলে গালি দিয়েছে। আবু জেহেল এবার বলতেছে, আমার বড় দুর্ভাগা, আমি একজন রাখালের হাতে আমার মৃত্যু হবে। বড়ই দুর্ভাগা আমি, তোমার হাতে আমার মৃত্যু হলো কেন? আমার মৃত্যু তো হবে কোন সম্ভ্রান্ত ব্যক্তির সাথে। অহংকার বাড়ছে না কমছে? হ্যাঁ, শেষ মুহূর্তে এসে অহংকার আরো আকাশচুম্বী হচ্ছে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, তোমার কাছে একটা আবদার, শেষ মুহূর্তে আমার একটা আবদার তুমি পূরণ করবা। বলে, কি সে আবদার? বলে, তোমার কাছে আবদার হচ্ছে এটাই, আমি যখন আমার গলাটা যখন কেটে ফেলবা তুমি, তবে আমার গলাটা এই বরাবর না কেটে এই বরাবর কাটবা। বলে, কেন? বলে, আমার গলাটা যখন মুহাম্মাদের সামনে নিয়ে রাখবা, যখন এই বরাবর কাটবা, আমার মাথাটা উঁচু থাকবে, যেহেতু আমি উঁচু বংশের লোক। চিন্তা করছেন? আমার মাথাটা উঁচু থাকবে, আমার সম্মান থাকবে। আবু জেহেল নিজের অহংকার, মৃত্যুর সময় অহংকারের কারণে তিনি শেষ ধ্বংস হয়ে গিয়েছেন। এই যে বেরিয়ে এখান থেকে চলে গেল, হাজার হাজার মানুষদেরকে পাখির মতো গুলি করে মারলো, কোনো তত্ত্ব নাই, উল্টা আরো পুনর্বাসনের জন্য আবার উল্টা বক্তব্য দিচ্ছে। তার মানে বিষ্ণু বলেছেন, সেই জামানার ফেরাউন ছিল এখন আবু জেহেল। আমরা এখন বলতে পারি ইমানদাররা সেই জামানার আবু জেহেল ছিল, আর আমাদের জামানায় নব্য আবু জেহেল হচ্ছে শেখ হাসিনা। কোনো পার্থক্য নেই। সেই জন্য আপনাকে এই পার্থক্যটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝটা দান করুক। আমরা সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। শবে বরাত নিয়ে কথা বলেছি আমরা। শবে বরাত নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনাদের এলাকার ইমাম সাহেব, মুরব্বিদের, আলেমদের কাছ থেকে শুনে নেবেন। আমরা ইসলামটাকে সঠিকভাবে দিন আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক